নমস্কার বন্ধুরা। আজ আমার দুই মেয়ে কি বানালো দেখো। এই যে সোয়া নুডলস, তো এই জিনিসটা কিন্তু আমি আগে কোনো সময় করিনি। ওরাই কিন্তু এটা ফার্স্ট, মানে এই ছোটো মেয়ের মাথায় এসছে এই বুদ্ধিটা। ও বললো, মা সবসময় তুমি ডিম দিয়ে চাউমিন করে দাও, আজকে কিন্তু ওরকম করবো না, আজকে একটু অন্য পদ্ধতিতে মানে সোয়াবিনটা করবো, সোয়াবিন দিয়ে আজকে চাউমিনটা অন্যভাবে করব। আর এই যে দেখো, আমার শরীরটা খারাপ, তো আমি বলেছি আমি বসে থাকবো, আজকে তোরাই সব রান্নাটা মানে সমস্তটাই করবি, আমি কিন্তু কোনো হেল্প করব না। তা ওরা বললো, ঠিক আছে তুমি বসে থাকো, আমরা করব, করে তিনজন একসাথে খাবো। তো এটা খুব চটজলদি হয় আর খুব হেলদি একদম। এই রান্নাটা কিন্তু ভীষণ হেলদি আর ভীষণ মানে তাড়াতাড়ি হয়ে যায়। তো দেখো বন্ধুরা, বড় মেয়ে সব মানে এই যে বড় মেয়ে সব কেটে কুটে গুছিয়ে দিল, আর রান্নাটা ছোটো মেয়ে করলো। এই যে বড় মেয়ে গাজর, ক্যাপসিকাম, পেঁয়াজ, কাঁচা লঙ্কা এগুলো সব কুচিয়ে দিল। আর ছোটো মেয়ে হচ্ছে এই যে চাউমিনটাকে প্রথমে প্রথমে চাউমিনটাকে সেদ্ধ করে নিয়ে জল ঝরার জন্য একটা বড় ছাঁকনিতে রেখে দিয়েছে। তারপরে কড়াইতে সাদা তেল দিয়ে তার মধ্যে দেখো এই যে পেঁয়াজ কুচি, গাজর যেগুলো লম্বা লম্বা, গাজরটা আর ক্যাপসিকামটা একটু লম্বা লম্বা করে কাটা হয়ে গেছে, মানে কেটে দেওয়া হয়েছে। আর সোয়াবিনটাকে গরম জলে একটু সেদ্ধ করে নেওয়া হয়ে গেছে। সোয়াবিনটা বেশ ফুলে উঠেছে, বড় বড় হয়ে মানে ফুলের মতো গিয়েছে। এই সোয়াবিনটা পরে পরে আর কি অ্যাড করা হবে। আর এদিকে দেখো তেলের মধ্যে এগুলো সব একটু লবণ দিয়ে আর একটুখানি চিনি দিয়ে খুব সুন্দর করে এগুলোকে মানে একটু ভাজা ভাজা মতো করে নেওয়া হলো। করে যে অনেকটা বেশ সেদ্ধ মতো যখন হয়ে যাবে, তখন এই চাউমিনটা এর মধ্যে ওরা দিয়ে দিল। আজকের পুরো ওদের মানে ওরা পুরোটাই করেছে আজকে, কিন্তু আমি ওদের কোনো হেল্প করিনি, আমি শুধু বসে বসে খেয়েছি। আমি বলেইছি আজকে তোরা বানা, আমি খাবো বসে বসে। তো ওরা বললো, মা তোমার কিচ্ছু করতে হবে না, আমরাই সব করব। অন্য সময় আমি চাউমিন যখন করে দিই ডিম দিয়ে করে দিই, তো সেটা ওদের মুখে মানে একঘেয়ে হয়ে গিয়েছে। ওরা বলছিল, মা একটু টেস্টটা চেঞ্জ করা দরকার আছে। তো এই রেসিপিটা আমার মেয়ে হচ্ছে, ছোটো মেয়ে, এই রেসিপিটা ও মানে নিজে থেকেই বললো, মা এই রেসিপিটা আমার মনে হলো এটা খুব সুন্দর খেতে হবে, তো ও নিজে থেকে এগুলো করলো। আর বড় মেয়ে সব জোগাড় করে দিল। এই যে দেখো বন্ধুরা, এবারে মানে সয়াবিনটাকেও দিয়ে দিল। তারপরে এই চাউমিন দুটো প্যাকেট নেওয়া হয়েছিল, একটাতে অনেক কম থাকে, তো দুটো নিলে বেশ অনেকটা মতো হবে। আর সন্ধ্যাবেলায় ওদের খুব খিদে পায়, মানে টিফিনের জন্য ওরা মানে একটু খিদে পায়, তো তখন কিন্তু ওরা বেশিরভাগ সময় নিজেরাই এটা ওটা করে নেয়। মানে ম্যাগি, চাউমিন, পাস্তা এগুলো ওরা নিজেরাই করে, এগুলো কিন্তু আমার আর করতে লাগে না। তো দেখো এই যে দুই মেয়ে নিজেরাই সব করে নিচ্ছে। তো এবার অনেকটা হয়ে গিয়েছে, এবার নাড়তে একটু অসুবিধা হচ্ছে। তো ছোটো মেয়ে এবার বলল, দিদি তুই একটু নাড়, তারপরে আমি নাড়বো। তো এই দুই বোনে আস্তে আস্তে করে একবার এ নাড়ছে, একবার ও নাড়ছে, এই করছে। আমি তো বলেছি আজকে আমি কিছুই করব না, তোরাই করবি। তো একটা জিনিস নিশ্চিন্ত হওয়া গেল যে যখন ওদের খুব খিদে পাবে, হয়তো আমি কোনো সময় অসুস্থ হয়ে পড়লাম, বা আমি হয়তো কিছুই করতে পারছি না, কোথাও গেলাম হয়তো খুব দরকারি মানে কাজে হয়তো কোথাও চলে গেলাম, তখন কিন্তু দুজনের যদি খুব জোর খিদে পায়, তখন কিন্তু ওরা নিজেরা কিছু করে নিয়ে খেতে পারবে। সেই মানে সেটা কিন্তু ওরা পারবে, সেই জিনিসটা ওরা কিন্তু মানে পারে ওরা করতে। হালকা টিফিন কিন্তু ওরা করতে পারে, পাস্তা, ম্যাগি, তারপরে এইরকম মানে চাউমিন, তারপরে হচ্ছে লুচি, সাদা আলুর তরকারি, এইগুলো কিন্তু ওরা পারে। তো এগুলো করে। তারপরে দেখো টমেটো সস একটু দিয়ে দেওয়া হলো। তো তোমরা চাইলে একটু সয়া সসও দিতে পারো, সয়া সসটা আমার কাছে ছিল না, শেষ হয়ে গিয়েছিল। তো টমেটো সস দিল, দিয়ে এবার ভালো করে এতে সমপরিমাণ মানে সব কিছু লবণ, চিনি সব কিছু দিয়ে চিনির পরিবর্তে দুটো বাতাসা আমি দিতে বলেছি। চিনিটা আমি মানে যেহেতু চিনিটা আমি খাই না, ছেড়ে দিয়েছি, তো দুটো বাতাসা ভেঙে দিয়েছে। আর এই যে দেখো টমেটো সসটা দিয়ে খুব ভালো করে দুজনে মিলে নেড়ে নিল। এবার কিন্তু অনেকটাই হয়ে গিয়েছে জিনিসটা, বেশি কিন্তু যে অনেকটা তেল লাগে বা তা কিন্তু না, খুব কম তেলে ভীষণ চটজলদি হেলদি একটা রেসিপি, দারুণ কিন্তু খেতে হয়েছে। আমিও কিছুটা খেলাম, মানে দুই মেয়ে আর আমি দুজনে মানে তিনজনে মিলে খেলাম, খুব সুন্দর কিন্তু খেতে হয়েছে। তো এটা কিন্তু প্রথমবার ট্রাই করলাম, সোয়াবিন দিয়ে কিন্তু এর আগে কোনো সময় করিনি। তো ছোটো মেয়েরই এটা আইডিয়া, ওর মাথাতেই এই বুদ্ধিটা এসেছে, ওই করেছে। তো বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।